নমস্কার, পাঁচমিশেলির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় সোশ্যাল মিডিয়ার পোস্ট। বিষয়ের নামকরণ সোশ্যাল মিডিয়ার পোস্ট না বলে স্রেফ চুরিও বলা যেতে পারে। চুরি বলা যায় বলছি এই কারণে যে তা আমাদের নিজেদের নয়, অর্থাৎ আমাদের মাথা থেকে বেরোয়নি। কিন্তু তাতে কি, সোশ্যাল মিডিয়ার পোস্টে তো সবারই অধিকার, বিশেষ করে সেই সব পোস্ট যা কোনো ব্যক্তি বিশেষের নামে করা হয়নি। এরকমই এক পোস্ট নিয়েই আজকে পর্ব করার ইচ্ছে হচ্ছে। এই পোস্ট হয়তো ইতিমধ্যেই অনেকের নজরে পড়েছে। যাদের নজর এড়িয়ে গেছে তাদের সঙ্গে বিষয়টা শেয়ার করার জন্যেই এই পর্ব। সংগৃহীত এই পোস্টের একটা নাম থাকলেও আমরা অন্য এক নাম দিতে চাই, এমন এক নাম যার সঙ্গে অনেকেরই পরিচয় আছে। নামটা যদি এমন হয়, ব্যর্থ প্রেমিকের সাফল্য। যাই হোক, মূল বিষয়ে আসি। আগেই বলেছি এটা একটা গল্প। গল্পের শুরুতেই বলা হচ্ছে আমাদের পাড়ায় অনুপ্রাণিত কালুর চপের দোকান। শুনুন, প্রথমেই বলে রাখি, এই অনুপ্রাণিত শব্দের ব্যবহারের জন্যে কেউ রেগে যাবেন না। ভক্ত বা অন্ধভক্ত বলে গালও পারবেন না, এটা সত্যিই লেখা ছিল। দেখুন, প্রতিটা লাইন বা শব্দের যদি ব্যাখ্যা দিতে হয় তাহলে কিন্তু গল্প আর শেষ হবে না। যাই হোক, গল্পে ফেরা যাক। দোকান শুরু এক টিনের চালের ঘরে, কিন্তু বছর চারেকের মধ্যে কালুর দোতলা বাড়ি হয়। পরে তারই একতলায় টেবিল চেয়ার পাতা বেশ ছিমছাম এক দোকান শুরু করে। রোজ প্রায় 5-6 হাজার টাকার সেল। সেই কালু প্রেমেও পড়ে পাড়ারই স্বপ্নার সঙ্গে। স্বপ্নার বাবা ব্যাংকের অফিসার। চপ শিল্পপতির সঙ্গে মেয়ের বিয়ে দিতে তার ঘোরতর আপত্তি। ফলে যা হয় আর কি, স্বপ্নার বিয়ে হলো কোট টাই পরা, কালুর 3 ভাগের 1 ভাগ রোজগার করা কেএফসির কাউন্টার ম্যানেজারের সঙ্গে। আমাদের দেশে এটাই হয়, আমরা বিজ্ঞাপনের জৌলুসে চট করে ভুলে যাই। সাউথ সিটি মলে বসে গর্বের সঙ্গে ডেজার্ট নিয়ে মাতামাতি করি, কিন্তু চন্দননগরের জলভরাকে যাতে উঠতে দিই না। আমাদের হয়তো নিজেদের উৎকর্ষতার প্রতি বিশ্বাস নেই। আমাদের ভরসা বেশি 7 সমুদ্র 13 নদী ছুঁয়ে আসা সার্টিফাইড কপিতে। তা সে ডাক্তার, উকিল কিংবা জামাই অথবা খাবার, যাই বলুন না কেন। যাই হোক, কিছুদিন মনমরা হয়ে বসে থেকে কালু বুঝলো এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। বাঙালির এই বিদেশি প্রীতিকে কাজে লাগিয়েই কিছু একটা করতে হবে। সেই মতো নিউ টাউনের কাছে বিশ্বায়নের ছোঁয়া মাখা এক রেস্তোরাঁ খুলে ফেলল। নাম দিল লা সালা ডা প্রাঞ্জো ডি কালু, সংক্ষেপে LSPK। তার রেস্তোরাঁর সব খাবারের নাম দিল ইংরেজি অথবা বিদেশি কোনো শব্দ ব্যবহার করে, যেমন রোসেটো আলজফার্নো, মানে লাল শাক দিয়ে মাখা ভাত। বাড়িতে দিলে হয়তো অনেকেই নানা করবে, কিন্তু LSPKতে বসে বেশ দাম দিয়েই এই খাবার খাচ্ছে। এরপর ধরুন নাজোস উইথ সালসা, আসলে খাস্তা নিমকি সঙ্গে কাঁচা টমেটোর চাটনি। দাম ভালোই, সকলে তোবা তোবা করে খাচ্ছে। সিলেমুলে সুফলে, দাম 175, জাস্ট সুজির হালুয়া। বাড়িতে বানালে ওই টাকায় 25 জনের হয়ে যাবে, কিন্তু বাবা এ LSPK, তাই কোনো কথা হবে না। রাইস স্যুপ উইথ লেমন গ্রাস, লেবু পাতা দিয়ে ভাতের মাড়, দাম 150। কটকট করে ইংরেজি বলা ছেলেমেয়েরা তাই খাচ্ছে আর বলছে আই অ্যাম হ্যাভিং রাইস স্যুপ উইথ ন্যাচোস। কে আর বলতে চায় ভাতের মাড় খাচ্ছি। ইন্ডিলাচা, দাম 200। ছেলেবেলায় কালু দেখতো মা পরোটার মধ্যে সবজি পুরে হাতে ধরিয়ে দেয়। কালু তাকেই একটু ঘষামাজা করে এক গ্লোবাল নাম দিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছে। গ্রাম জুস উইথ পিপার, ঠেলাওয়ালার ঘটিতে তৈরি 10 টাকার ছাতুর শরবত। ছাতু বললে লোকে গেঁয়ো বলবে, কিন্তু সালাডা প্রাঞ্জোতে 90 টাকা দিয়েই তাই খাচ্ছে লোকে। জাপানিজ রাইস ওয়াইন, একটু ভালো গন্ধ দেওয়া নিখাদ হাঁড়িয়া। একবার ঝাড়গ্রামে খেয়েছিল কালু, ভুলতে পারেনি। তাকেই গ্লোবালাইজড ফর্মে পরিবেশন করছে, লোকে দাম দিয়েই খাচ্ছে। চিলড রাইস উইথ গ্রিলড ব্রিঞ্জাল, আসলে পান্তা ভাত আর বেগুন পোড়া। বেকার অবস্থায় এটাই প্রায় রোজকার খাবার ছিল কালুর। তাকেই আধুনিক মোড়কে টেবিলে সাজিয়ে বেশ 2 পয়সা কামিয়ে নিচ্ছে। আসলে আমরা খাবারের চেয়ে তার মোড়ক বেশি পছন্দ করি, তার জন্য দাম দিতেও পিছপা নই। বুদ্ধিমান কালু তারই সদ্ব্যবহার করে যাতে উঠে গেল। স্বপ্নার বাবা এখন আফসোস করেন নিজের সিদ্ধান্তের জন্যে।
শেষে একটা কথা বলা দরকার, এই পর্ব কাউকে ছোট করার জন্যে বা আঘাত করার জন্যে নয়, নিছকই মজার জন্যে। সোশ্যাল মিডিয়ায় এমন বহু মজার পোস্ট দেখা যায় যা আমাদের মন ভালো করে দেয়। শুধুমাত্র সেই উদ্দেশ্যেই এই পর্ব। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নমস্কার।